তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। একাদশ শ্রেণী ভর্তি সম্পর্কিত নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে থাকতেছে যে ইতিমধ্যে তোমাদের ভর্তির পূর্বে একটি নীতিমালা থাকে, সেই নীতিমালাটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। যে নীতিমালাটা তোমাদের জন্য সকল শিক্ষার্থীর ভর্তির আবেদনের পূর্বে এই নীতিমালাটা জানা অবশ্যই জরুরি। আমি বলবো অবশ্যই জরুরি, কারণ এই নীতিমালা যদি তুমি সম্পূর্ণটা ওলোগিয়া জেনে থাকো তাহলে তোমার কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কবে নাগাদ তুমি ভর্তি শুরু থেকে কখন কি হবে, কখন কি নিশ্চয়ন করতে হবে, কখন সাবজেক্ট আসলে কি করতে হবে, কয়টা কলেজ তোমার সিলেকশন দিতে হবে, কলেজ না আসলে তোমার কি করতে হবে, এই সম্পর্কিত সকল ভিডিও এই ভিডিওর মাধ্যমে কিন্তু সকল প্রশ্নে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাই আমি বলবো যে অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা বা এই তথ্যগুলো সম্পূর্ণ জানা তোমাদের জরুরি। তাই তোমরা যারা নতুন দর্শক আছো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যখন পড়াশোনা বিষয়ে যে কোনো আপডেট আসলেই সাথে সাথে তোমাদের মাঝে পৌঁছে দিতে পারি। তো কথা না বেরিয়ে চলো আজকে সেই নীতিমালাটা আমরা দেখি কিভাবে কোন বিষয়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে এই নীতিমালাটা প্রকাশ করেছে। অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে একাদশ ভর্তির আবেদন শুরু 30 জুলাই, ফি 220 টাকা, যেখানে গত বছর ছিল 150 টাকা। এবছর কিন্তু তোমাদের 70 টাকা চার্জ বাড়িয়ে কিন্তু এখানে 200 টাকা ফি 220 টাকা ফি ধার্য করা হয়েছে। চলতি 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী আরও 3টি ধাপে ভর্তির আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী 30 জুলাই। এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে 11 আগস্ট পর্যন্ত। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে বা শুনবে। আশা করছি ওলোকে তোমরা অবশ্যই এখান থেকে কিছু জানতে পারবে। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে 20 আগস্ট রাত 8টায়। এরপর আরও 2 ধাপে আবেদন গ্রহণ ফল প্রকাশ, নিশ্চয়ন, চূড়ান্ত ভর্তি শেষে আগামী 15 সেপ্টেম্বর একাদশ শ্রেণী ক্লাস শুরু করা হবে। এখানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে 20 আগস্ট রাত 8টায়। এরপর আরও 2 ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তির শেষে আগামী 15 সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করা হবে। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে আসলে নীতিমালাটা তোমাদের কোন ধাপে কিভাবে সাজিয়েছে, এই বিষয়টা আসলেই কোথায় থেকে সাজিয়েছে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণী ভর্তির প্রথম ধাপে আবেদন নেওয়া হবে 30 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত। 12 আগস্ট আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। 13 এবং 14 আগস্ট শুধুমাত্র খাতা চ্যালেঞ্জ ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ গ্রহণ পাবে। এখানে কিন্তু তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা তো আবেদন করবেই, আবেদন করার পর দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে। আবার পুনরায় যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যারা আবেদন তাদের জন্য তো অবশ্যই আবেদনের একটা অপশন থাকবে। সেই অপশনটা হলো যে তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের 13, 14 শুধুমাত্র খাতা চ্যালেঞ্জ ফলাফল পরিবর্তন হওয়ার পরীক্ষার্থীদের আবেদন করার সুযোগ পাবেন। প্রথম ধাপে আবেদনকারীর 15 মে কলেজ পছন্দক্রম পরিবর্তন সময় দেওয়া হবে। এরপর 20 আগস্ট রাত 8টার ফল প্রকাশ করা হবে। 22 আগস্ট প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়নের সুযোগ দেওয়া হবে। যারা প্রথম ধাপে নির্বাচিত হয়েও নিশ্চয়ন করেনি তাদের দ্বিতীয় ধাপে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে। এখানে যখন তোমাদের কলেজ আসবে, নির্দিষ্ট একটা কলেজ যখন আসবে, কলেজ আসার পরে তোমরা যারা নিশ্চয়ন না করবে, নিশ্চয়ন করতে পারবে না, এরকম কিন্তু অনেক হয়। আমাদের কাছে পরবর্তীতে অনেকে আসে যে আমরা কলেজ আসছে কিন্তু নিশ্চয়ন করিনি, তখন কি করতে হবে? তখন কিন্তু তোমাদের পুনরায় এই 220 টাকা ফি জমা দিয়ে আবার পুনরায় আবেদন করতে হবে। বিষয়টা আশা করছি বুঝতে পারছো। 28 আগস্ট শিক্ষার্থীদের কলেজ পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একই দিনে 28 জুলাই রাত 8টায় দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ করা হবে। 29-30 আগস্ট দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে। এখানে কিন্তু আরেকটি বিষয় বলছে যে তোমাদের মাইগ্রেশন একটি অপশন আছে। মাইগ্রেশনের রেজাল্ট যখন তোমাদের একটা কলেজ আসবে, যেমন 1 থেকে 5টা কলেজ তুমি চয়েস দিছো, তোমার 4র্থ নাম্বার কলেজ চলে এসেছে। 4র্থ নাম্বার কলেজ চলে আসার পরেই তোমাদের কিন্তু মাইগ্রেশন অন হয়ে গেছে অটোমেটিকলি। মাইগ্রেশন অন যদি হয়ে যায়, তোমার প্রথম এবং দ্বিতীয় কলেজটা আসার কিন্তু অনেকটা সম্ভাবনা থাকে, যেহেতু তোমাদের ফার্স্ট পছন্দের কলেজ ছিল। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এভাবে করে 5টা কলেজ 1 থেকে 5 পর্যন্ত সিরিয়াল বা 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি হওয়ার পূর্বে কিন্তু তোমাদের এটা যাচাই বাছাই করতে হবে। যখন তুমি তৃতীয় নাম্বার কলেজটা তোমার
চলে আসবে, 3য় নম্বর কলেজ কর্তৃপক্ষ তোমাকে দিবে, তখন কিন্তু তোমাদের একটি মাইগ্রেশন অন হয়ে যাবে। সেই মাইগ্রেশন অন হইলে তোমাদের কিন্তু কলেজ উপরের দিকে আসার সম্ভাবনা আছে, নিচের দিকে কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যখন তুমি নিশ্চয়ন করবে, নিশ্চয়নের পরে তোমাদের মাইগ্রেশনের একটা কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে, সেই মাইগ্রেশনও কিন্তু তুমি ভর্তি হতে পারবে। ওকে, আশা করছি বুঝাইতে পারছি। 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত 3য় ধাপে আবেদন নেওয়া হবে। 3 সেপ্টেম্বর দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একই দিনে 3 সেপ্টেম্বর রাতে 3য় ধাপে ফল প্রকাশ করা হবে। 4 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চয়ন করতে পারবেন। এ ধাপেও কোনো শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তোমাদের কলেজ আসছে, কলেজ আসার পরেও যারা তোমরা নিশ্চয়ন করো নাই, নিশ্চয়ন করতে পারো নাই, তাদের কিন্তু প্রথম অবস্থাতে আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। নিশ্চয়ন করার পরে কিন্তু তোমাদের আবেদনটা বহাল থাকবে এবং ওই কলেজের এগেনস্টেই তোমাদের কিন্তু ভর্তি হতে হবে। যদি মাইগ্রেশন হয়ে আসে তাহলে ওই সাবজেক্টে ভর্তি হতে হবে বা ওই কলেজে ভর্তি হতে হবে। আমি আশা করছি বুঝাইতে পারছি। 5 সেপ্টেম্বর সবশেষ মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে। এরপর 3 ধাপে নির্বাচিত চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি চলবে 7 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন 15 সেপ্টেম্বর একাদশ শ্রেণী ক্লাস শুরু হবে। 15 সেপ্টেম্বর তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে। আবেদন ফি বেড়েছে। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তির অনলাইন আবেদন ফি বেড়েছে। প্রকাশিত নীতিমেলায় এবছর ফি নির্ধারণ করা হয়েছে 220 টাকা। গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল 150 টাকা, যেটা বলছিলাম পূর্বে। এইচএসসি ফল ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন নীতিমেলা অনুযায়ী আগের মতো আবারও একাদশ শ্রেণীর ভর্তির কোনো পরীক্ষা বা লটারি হবে না। এসএসসি সমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী কলেজ বরাদ্দ দেওয়া হবে। তবে ঢাকার নটরডেম কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো শিক্ষার্থী ভর্তি করবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন। একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবেন তার মধ্যে থেকে শিক্ষার্থী মেধা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি প্রতিষ্ঠান তার অবস্থান নির্ধারণ করা হবে। অর্থাৎ তুমি যে কটা কলেজ দেয় না কেন, তোমার সেখান থেকে তোমাদের একটি কলেজ নির্ধারণ করবে, সেটা হলো গিয়ে তোমার মেধা এবং কোঠা সব কিছু বিবেচনা করে একটি কলেজ নির্ধারণ করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগতম, সবাইকে ধন্যবাদ। নতুন একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।